অনেক দিন আগের কথা। শান্তিনগর নামের একটা সুন্দর সবুজ গ্রাম ছিল। সেখানে পাখির কলরব আর ঝর্ণার ধারা ছিল। আর সেই ঝর্ণার মধ্যে গ্রামের ছোট্ট ছোট্ট মেয়েরা পানি নিয়ে খেলা করত। আর সেই গ্রামের এক কোণে বাস করত এক দরিদ্র গরিব দুঃখী পরিবার। সেই পরিবারের রাবিয়া নামের এক মা ও তার দুই মেয়ে বাস করত। বড় মেয়ের নাম টিমু আর ছোট মেয়ের নাম রিমু। তাদের না ছিল ভালো ঘর, না ছিল ভালো জামা কাপড়, এবং তাদের রোজ রোজ একই খাবার খেতে হতো। তাই নিয়ে ছোট মেয়ে রিমু মন খারাপ করে বলে, মা, রোজ রোজ আমার রুটি আর সবজি খেতে ইচ্ছে করে না। তুমি আমাদের জন্য একদিন ভালো কোনো খাবার বানাতে পারো না? তখন রিমোর কথা শুনে শিমু রুটি সবজি খেতে খেতে বলে, কেন রে, মায়ের হাতে রুটি সবজি হলেও খেতে অনেক সুস্বাদু হয়ে যায়, আমার তো অনেক ভালো লাগে। শিমুর কথা শুনে রিমু মন খারাপ করে বলে, আপু, তুমি আমাকে মিথ্যা কথা বলে সান্ত্বনা দিতে চাও, সেটা আমি জানি, কিন্তু তুমি যতই যা বলো না কেন, আমি আজকে এই খাবার খাবো না। তখন রিমুর কথা শুনে শিমু বলে, কেন বোন, মা আমাদের জন্য কত কষ্ট করে, আর তুই এখন যদি না খেয়ে চলে যাস তাহলে মা অনেক কষ্ট পাবে। তুই খাবারগুলো খেয়ে নে। বড় বোনের কথা শুনে রিমু বলে, আমি কিছুই জানতে চাই না, আর আমি এই খাবার খাবো না, বলেছি তো খাবো না। এই কথা বলে রিমু মন খারাপ করে খাবার সামনে নিয়ে বসে থাকে। তখন শিমু খাবার খেতে শুরু করে এবং একটু পর তাদের মা ঘরে আসে আর ছোট্ট মেয়েকে না খেতে দেখে বলে, শিমু খাবার খাচ্ছে, কিন্তু তুমি খাবার না খেয়ে সামনে নিয়ে বসে আছো কেন? নিশ্চয়ই আবার দুই বোন ঝগড়া করেছো। মায়ের কথার সঙ্গে সঙ্গে শিমু খাবার খাওয়া শেষ করে এবং তার মাকে বলে, মা, আজকে আমার সাথে ঝগড়া করেনি বোন। তখন শিমুর কথা শুনে তার মা বলে, তাহলে আবার কি হয়েছে? রিমু মা, তুমি আমাকে বলো, তোমার কি হয়েছে? মায়ের কথা শুনে রিমু কান্না করে দেয় আর কেঁদে কেঁদে বলে, মা, আমি এই খাবার আর খাবো না, তুমি আমাকে অন্য কোনো খাবার রান্না করে দাও। রিমুর কথা শুনে তাদের মা মন খারাপ করে দেয় আর বলে, মা, আমি যে কাজ করে টাকা উপার্জন করি তাতে রুটি সবজি ছাড়া ভালো খাবার পাওয়া যাবে না, তুমি কষ্ট করে খেয়ে নাও। মায়ের কথা শুনে রিমু মন খারাপ করে বলে, মা, তুমি তো সব কিছু জানো, তাহলে কেন অন্য কাজ করছো না? রিমুর কথা শুনে তাদের মা বলে, মা, আমি ভালো কাজের খোঁজে আছি, কিন্তু এর থেকে ভালোর কাজ তো আমি কোথাও পাচ্ছি না। তখন রিমু বলে, মা, আমি এসব কিছুই শুনতে চাই না এবং আমার ভালো খাবার চাই। এই কথা বলে রিমু রেগে ঘর থেকে বাইরে চলে যায়। তখন রিমু এমন মন খারাপ করাতে তাদের মা কান্না করে দেয় আর মায়ের কান্না দেখে বড় মেয়ে শিমু বলে, মা, তুমি কান্না করো না, ও ছোট, তাই কিছু না ভেবেই এত সব কথা বলে চলে গেছে। মা, আমি ওকে বুঝিয়ে বলবো। তখন বড় মেয়ের কথা শুনে তাদের মা মন খারাপ করে বলে, শিমু, তোর কথাগুলোই যেন সত্যি হয় আর আমি যেন তোদের আরো ভালো রাখতে পারি। এই কথা বলে শিমুর মা কাজ করতে চলে যায়। অন্যদিকে রিমু তার ছোট বোনকে খুঁজতে বাইরে চলে যায় আর কিছু দূর যাওয়ার পর শিমু রিমুকে একটা গাছের নিচে বসে থাকতে দেখে। তখন শিমু বোনের কাছে যায় আর রিমুকে অনেক কথা বলে বোঝাতে থাকে। তখন বড় বোনের কথা শুনে রিমু তার সাথে বাড়িতে আসতে রাজি হয়। তারপর তারা দুই বোন একসাথে বাড়ির পথে হাঁটতে থাকে। তখন পথে এক বৃদ্ধার সাথে তাদের দেখা হয়। বৃদ্ধা অসুস্থ অবস্থায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল আর শিমু বৃদ্ধাকে দেখে বৃদ্ধার কাছে যেতে চায়, কিন্তু তখন তার ছোট বোন রিমু বলে, আপু, তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? আমাদের বাড়ির রাস্তা এইদিকে নাকি? তুমি কি রাস্তা ভুলে গেছো? তখন রিমুর কথা শুনে শিমু দাঁড়ায় এবং বৃদ্ধাকে দেখিয়ে বলে, বোন, ওই বুড়ি দিদার কাছে যাচ্ছি, আমার মনে হয় ওই দিদাটা অসুস্থ, তাই আমাদের ওনাকে সাহায্য করা উচিত। শিমার কথা শুনে রিমু বলে, আপু, সন্ধ্যা হয়ে আসছে, চলো আমরা বাড়ি চলে যাই, ওই বৃদ্ধাকে সাহায্য করতে হবে না। তখন রিমুর কথা শুনে শিমু বলে, বোন, তোর স্কুলের ম্যাডামের কথা মনে নেই? ম্যাডাম সব সময় বলেন অসহায়দের সাহায্য করতে। আপু, আমার মনে আছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেলে আমরা বাড়ি যাব কিভাবে? বোন, তুই ভয় পাস না, আমরা দুই বোন একসাথে বাড়ি ফিরে যাব। এবার চল আমার সাথে।
শিমুর কথা শুনে রিমো সাহস করে এবং তারা দুই বোন একসাথে বৃদ্ধার কাছে যায় আর শিমু বৃদ্ধাকে বলে, দিদা, আপনি কি অসুস্থ? আপনার কোনো সাহায্য লাগবে? আমাদের বলতে পারেন, আমরা আপনাকে সাহায্য করে দেব। অসুস্থ বৃদ্ধা শিমুর এই কথা শুনে কেঁদে ফেলে আর কেঁদে কেঁদে বলে, আমি সেই সকাল থেকে এই রাস্তায় দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার মতো কেউ আমার কাছে সেই কথাগুলো বলেনি। বৃদ্ধার কষ্টের কথা শুনে রিমো অনেক খারাপ লাগে, তাই রিমো মনে মনে বলে, আমাদের কষ্টের থেকেও এই বৃদ্ধা দিদাটার কত কষ্ট, তার কষ্ট আরো বেশি, তাই আমাদের ওনাকে সাহায্য করতেই হবে। এই কথা বলে রিমো তাদের দুঃখ কষ্ট ভুলে যায়। তখন শিমু বলে, দিদা, আপনি আমাদের সাথে চলুন, আমরা আপনাকে পৌঁছে দিয়ে আসব। তখন বৃদ্ধা মন খারাপ করে বলে, আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। বৃদ্ধার এই কথা শুনে রিমোর মনে কৌতূহল জাগে, তাই সে বলে, দিদা, তাহলে আপনি এতদিন কোথায় থেকেছেন আর কার সাথেই বা ছিলেন? তখন বৃদ্ধা মন খারাপ করে বলে, দিদি ভাই, এতদিন আমি আমার ছেলে বউর সাথে থেকেছি, কিন্তু এখন আমি অসুস্থ, তাই তাদের কাজকর্ম করে দিতে পারি না, তাই ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা বলে বৃদ্ধা অঝরে কান্না করতে থাকে। তখন শিমুর ভীষণ খারাপ লাগে, তাই সে বলে, দিদা, আপনি কান্না করবেন না, আপনি চলুন আমাদের সাথে, আজ থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন। তখন শিমুর কথা শুনে রিমু বলে, আপু একদম ঠিক কথা বলেছে, আর তাতে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু তখন বৃদ্ধা বলে, আমি তোমাদের সাথে যাব না, কারণ আমি কাউকে কষ্ট দিতে চাই না, তোমরা চলে যাও। বৃদ্ধার এই সব কথা শুনে রিমু বলে, দিদা, আপনাকে এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আর আমাদের মা অনেক ভালো। কিন্তু তাদের দুই বোনের কথা শুনেও বৃদ্ধা যেতে রাজি হয় না। তখন আবারও শিমু বৃদ্ধাকে বলে তাদের সঙ্গে যেতে, আর বৃদ্ধা এতটাই অসুস্থ ছিল যে আর কোনো উপায় ছিল না, তাই সে কোনো উপায় না পেয়ে তাদের সাথে হাঁটতে থাকে। আর একটু পর তারা তাদের বাড়িতে পৌঁছে যায়। তখন শিমু প্রথমে বৃদ্ধাকে সামান্য কিছু খাবার খেতে দেয়, আর বৃদ্ধা তখন ভীষণ ক্ষুধার্ত ছিল, তাই কোনো কিছু না ভেবে খাবার খেতে শুরু করে। তারপর শিমু বৃদ্ধাকে ঔষধ খেতে দেয়। ঔষধ খেয়ে শুয়ে পড়ে বৃদ্ধা। তার কিছুক্ষণ পর তাদের মা বাড়িতে আসে এবং বৃদ্ধাকে দেখে বলে, তোমরা কাকে বাড়িতে এনেছো? আর যেখানে নিজেদের খাবার নিয়ে সমস্যা হয় সেখানে উনি কি খাবেন? তখন মায়ের কথা শুনে রিমু মন খারাপ করে বলে, মা, সকালের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, খাবার নিয়ে আমি আর কখনোই তোমার সাথে কোনো কথাই বলবো না। এই বলে রিমু চুপ করে দাঁড়িয়ে থাকে। আর তখন শিমু বৃদ্ধার সকল কথা তাদের মাকে বলে। শিমু সকল কথা শুনে তাদের মা বলে, তোমরা একদম সঠিক কাজ করেছো, আর অসহায়দের সাহায্য করলে নিজেদের মঙ্গল হয়। মায়ের কথা শুনে তারা দুই বোন খুশি হয়ে যায়। আর শিমু বলে, মা, আমি জানতাম তুমি এই ব্যাপারে আমাদের কিছুই বলবে না। তারপর থেকে ওই বৃদ্ধা তাদের বাড়িতেই থাকতে শুরু করে। সেই সাথে বৃদ্ধা সুস্থ হয়ে ওঠে। আর একদিন বৃদ্ধা বলে, দিদি ভাই, আজ তোমাদের জন্যই আমি সুস্থ হয়েছি আর একটা নতুন জীবন ফিরে পেলাম। আমি তোমাদের সাহায্যের কথা কোনোদিনও ভুলবো না। বৃদ্ধার কথা শুনে তারা দুই বোন খুশি হয়ে যায়। আর রিমু বৃদ্ধার কাছে গল্প শুনতে চায়। তারপর বৃদ্ধা হাসি মুখে তাদের গল্প শোনাতে থাকে। অন্যদিকে তাদের মায়ের একটা ভুলের জন্য কাজের বাড়িতে মালিকিন তাকে কাজ থেকে ছাড়িয়ে দেয়। তখন শিমুর মা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। আর তখন মায়ের মন খারাপ করা দেখে শিমু বলে, মা, তোমার কি হয়েছে? তোমার মন খারাপ কেন? আবার কিছু হয়েছে কি? শিমুর কথা শুনে তাদের মা কান্না করে দেয় এবং তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে। সব কথা শুনে বৃদ্ধা মন খারাপ লাগে, তাই বৃদ্ধা বলে, মা, তুমি কান্না করো না, আর ভালো ও সৎ মানুষের জন্য আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা ঠিক করে দেবেন। বৃদ্ধার কথা শুনে তখন শিমুর মা বলে, বুড়িমা, আপনার কথাই যেন সত্যি হয়, তাহলে আমাদের সবাইকে না খেয়ে থাকতে হবে না।
এই কথা বলে শিমুর মা মন খারাপ করে রান্নাঘরে চলে যায়। অন্যদিকে বিদ্যা তাদের বাড়ির উঠানে একটি জাদুকরি ফুলের গাছ প্রকট করে দেয় এবং বিদ্যা সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর শিমু ও রিমু ঘর থেকে বাইরে আসে আর হঠাৎ একটা সুন্দর ফুলের গাছ দেখে তারা দুই বোন অবাক হয়ে যায় এবং তাদের মাকে ডেকে আনে এবং তারা সবাই বিদ্যার এই কথা বলতে থাকে। তারপর শিমু ও রিমু জাদুর ফুলের গাছের গোড়ায় প্রতিদিন পানি দেয় আর অনেক ফুল তুলতে থাকে। তারপর তারা সেই ফুলগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে আর দেখতে দেখতে তাদের কাছে অনেক টাকা হয়ে যায়। তারপর সেই টাকা দিয়ে তারা নিজেদের সকল অভাব দূর করে এবং হাসি খুশিতে দিন কাটাতে থাকে।